চাচা হেনা কোথায়? কি ভাই কথা বলেন? একজন বক্তা সিনেমার একটা ডায়লগ দেয়, যেটা ভাইরাল হয়েছে, ওইটা বলে বক্তা। অসংখ্য বক্তাকে আমি দেখেছি এই যে ঘটনাটা ভাইরাল হওয়ার পর তারা মাহফিলে গিয়ে বলছে চাচা হেনা কোথায়। আজকে বৃন্দাবন পাড়ার এই মাহফিল থেকে এই সকল বক্তাদের আমরা সাবধান করে দিতে চাই, যদি তোমরা এই সব ভাইরাল সিনেমার ট্রেন্ডিং কথা বলতে চাও, তোমার শরীর থেকে টুপি আর পাঞ্জাবি খুলে এই কথা বলো, মানুষের ধর্ম নিয়ে কোনো আঘাত তোমরা করতে পারবে না। টুপি পাঞ্জাবি খুলে তারপরে বলো। তোমার সিনেমার গল্প শোনার জন্য এত কষ্ট করে মাহফিলের স্টেজ বানানো হয় না। রাত জেগে মানুষগুলো ব্যক্তিগত কাজ বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে মাহফিলে বসে থাকে না তোমার এই গল্প শোনার জন্য, ঠিক না? সাবধান হয়ে যেতে হবে আমাদের। আমি যে আলোচনা আপনাদের কাছে পেশ করছিলাম, যুবকদের নিয়ে কিছু বলতেছিলাম, আমি খুব অল্প সময় কথা বলবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যুবক আজকে আমরা বাতিলের টার্গেটে পড়ে গেছে। যুবকগুলো তাদের হাতে বই, খাতা, কলম, এইগুলোর পরিবর্তে তুলে দেয় মদের বোতল, এইগুলোর পরিবর্তে তুলে দেয় বান্ডিল বান্ডিল টাকা, এইগুলোর পরিবর্তে তুলে দেয় অস্ত্র, ঠিক কিনা? এই ধান্দায় পড়ে যুবকগুলো চরিত্র হারাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়া আখিরাত দুইটাই শেষ করছে। তারা নিজেরা গোলামি করছে, তাদের যৌবন নষ্ট করছে এমন এক নেতার জন্য, যেই নেতা নিজের ছেলেকে বিদেশে পড়ালেখা করাচ্ছে, আর সে রাজনীতি করছে আমার মতো আপনার মতো যুবককে দিয়ে। আবার ভবিষ্যতে আমার সন্তানও ওই নেতার সন্তানের গোলামি করবে, ঠিক কিনা? এই সিস্টেম আমরা ভেঙে দিতে চাই, এই সিস্টেম আমরা মানি না। এই সিস্টেম ভেঙে দিয়ে প্রত্যেকটা যুবক তার নিজ নিজ জায়গা থেকে আমরা ইসলামের জন্য বের হয়ে যাব, আমাদের জীবনকে উৎসর্গ করব, আমরা সব সময় প্রস্তুত থাকব, বাতিলের সামনে সব সময় বাধা হয়ে আমরা দাঁড়াবো, ঠিক কিনা? ভয় পাওয়া যাবে না যুবক ভাইরা। আপনি বলতে পারেন যে শক্তি বেশি তাদের, ক্ষমতা বেশি তাদের। আমি আপনাদের ছোট্ট একটি গল্প বলবো। একটা শিক্ষক কিছু তোতা পাখি, ময়না পাখি পালতেন, যেগুলো কথা বলে। এদেরকে শিখাইছেন তিনি যে শিকারি আয়েগা দানা ডালেগা, যাও বিছায়েগা ফাসনা নেহি চাইয়ে। এর মানে হলো শিকারি আসবে, খাবার দিবে, জাল বিছাবে, খবরদার তোমরা কেন ফাঁদে যেন কেউ পা দিও না। এই তোতা পাখিকে এই বুলি শিখাইছে। যে কোনো ছাত্র যখন আসে তখন ওই পাখির কাছে দিয়ে পাঠায়, যে পাখির সাথে আগে দেখা করে আসো। পাখি যখন এই কথাগুলো বলে তখন ছাত্র ভয় পেয়ে যায়, মনে হয় যে পাখি মনে হয় খুব চালাক। আসলে তোতা পাখি সে বলতেছে, নিজেও জানে না যে কি বলতেছে। সে বলতেছে যে আমাদের কাছে শিকারি আসবে, জাল বিছাবে, খানা দিবে, আমরা যেন কেউ আটকে না যায়, এই কথা সে মুখস্থ করে ফেলেছে। দানা ডালেগা যাও বিছায়েগা ফাসনা নেহি চাইয়ে। কিন্তু যদি শিকারি যায়, আসলে ফাঁদ যদি পাতে, তারা কি বুঝবে যে এই ফাঁদে পড়া যাবে না? এটা কি বুঝবে তারা? এইটা তাদের মুখের বলি। আজকে বাতিল সমাজ ধ্বংসাত্মের দিকে যারা আগাচ্ছে, এই ধ্বংসাত্মক সমাজ যত বিশাল ক্ষমতার অধিকারী হোক না কেন, আমার তৌহিদি যুবক ভাইরা তোমরা ভয় পাবে না। তাদের কাছে শক্তি নাই, তাদের মুখে শুধু ফাঁকা বলি, তাদের মুখে শুধু ফাঁকা বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা জানাই দিলেন, শয়তান তোমাদের ভয় দেখাবে, ক্ষুধার ভয়, দারিদ্রতার ভয়, অভাবের ভয়, নিরাপত্তার ভয়। এই ভয়গুলো দেখায়া তোমাদের সৎ কাজ থেকে দূরে রেখে দিবে, তোমাদেরকে বড় বড় হুমকি দিবে। আসলে তাদের শক্তি বলতে কিছু নাই। যুবক ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বর্তমান সমাজে অনেক শয়তান চলে আসছে। এই যে শয়তানের কথা আল্লাহ এখানে বলছে, এই শয়তান ইবলিস শয়তান না, এই শয়তান মানুষ শয়তান। কোন শয়তান? মানুষ শয়তান, ইবলিস শয়তান, দুইজনের কথাই বলা হয়েছে। ইবলিস শয়তান বর্তমান সমাজে আপনি একটা দেখেন, ভারতের মোদী সরকার বলে পেঁয়াজ দেবে না, চাল দেবে না, ডাল দেবে না, রাস্তা বন্ধ করে দেবে। এটা কি ক্ষুধার ভয় না? দারিদ্রতার ভয় না? তাহলে এখন শয়তান কে? কথা বলেন না কেন? মোদীর নাম কোরআনে আছে?
কিন্তু মোদির কথা কোরআনে আছে না নাই? এই কথাটা মনে হয় আল্লাহ তাআলা মোদির জন্যই নাজিল করলেন। এরকম প্রত্যেকটা শয়তানের জন্য আল্লাহ তাআলা বলে দিছে। আর মুমিন যারা আছেন তৌহিদি যুবক ভাইরা, আপনাদেরকে বলা হয়েছে যে শয়তান আপনাদেরকে ক্ষুধার ভয়, দারিদ্রতার ভয় দেখাবে, তোমরা কখনো ভয় পেও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সকল মানুষ সত্যের সাথে থাকে, সত্য কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, তাদের চাইতে সত্যবাদী দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আর একটাও হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, চারদিকে এলোমেলো না হয়ে, অন্য পথে না ঘুরে আমরা ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করব, ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করব। আল্লাহর রাসূল আমাদের মতো যুবকদের যে সম্মান দিয়েছে, আল্লাহ সেরকম সম্মান দিয়েছে। ইসলামে আসলে আমাদের মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ওমর, তার আগে তার সম্মান ছিল না, তাকে শুধু ভয় পেত মানুষ। ইসলামে আসার পর তার কি সম্মান আল্লাহ তাআলা দিলেন, পৃথিবীময় তার খ্যাতি ছড়িয়ে পড়লেন, অর্ধ পৃথিবী শাসন করলেন। নিকৃষ্ট মানুষগুলোকে ইসলামে আসার পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সমাজের যুগ শ্রেষ্ঠ বানাই দিলেন। সুবহানাল্লাহ। আপনি এখন এলোমেলো হয়ে ঘুরছেন, যাদের কথায় চলছেন এরা আপনাকে মদ দিবে, টাকা দিবে, নারী দিবে, আপনার জীবন নষ্ট করে ফেলবে। আপনি পরিশেষে, জীবন শেষে আপনার জীবনের হিসাব মিলাতে পারলেন না, জীবনে কি করলাম রে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ তাআলা বললেন, এই সকল নেতারা, এই শয়তানগুলো তোমাদের কাছে ওয়াদা করে। কি ওয়াদা করে? তারা বলে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক আওয়া'আদতুকুম ফাআখলাফতুম। তারা তোমাদেরকে বলবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছে ওইটা সত্য ওয়াদা। আজকে আমাদের ওয়াদা সত্য হলেও কিয়ামতের দিন সব অস্বীকার করবে আর বলবে আমাদের ওয়াদা ছিল মিথ্যা ওয়াদা। সেদিন বলে দিবে, যুবক ভাইরা, আজকে যে ওয়াদাগুলো করছে, তোমাদেরকে যখন মোটিভেট করে, প্রেজেন্টেশন তোমাদের সামনে যখন দেয়, এইটা দেবো, ওইটা দেবো, ভবিষ্যৎ গড়ে দেবো, তোমার ভবিষ্যৎ শুধু ফকফকা, আমার পিছে থাকো, আমি যেখানে যাই সেখানে যাবে, আমি যা বলি তাই করবে, যার মাথায় বাড়ি দিতে বলি তার মাথায় বাড়ি দিবে। ভবিষ্যতে দেখবে তোমাদের জীবনে এত বড় উজালা হয়ে যাবে, এই ক্ষমতা পাবা, সেই ক্ষমতা পাবা। এই ওয়াদাগুলো মিথ্যা ওয়াদা। কোরআনের মধ্যে আল্লাহ এদের ঘুমুর ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কোরআন পড়তে হবে। তারা যে ওয়াদাগুলো করছে, কিয়ামতের দিন অস্বীকার করে বসবে। আপনি আপনার কৃতকর্মের কারণে যদি জাহান্নামে যান, আল্লাহ তাআলাকে সেদিন বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ দেখায় দেন তাদেরকে যারা আমাদেরকে দুনিয়াতে গোমরাহি করেছে, অন্যায়ের আদেশ দিয়েছে, অন্যায় করিয়েছে আমাদেরকে দিয়ে, ওই সকল মানুষদেরকে দেখায় দেন। আপনার ফরিয়াদের পর আল্লাহ এই সকল নেতাদেরকে আপনার সামনে উপস্থিত করবে। নেতারা যখন সামনে চলে আসবে, সকল কর্মীগুলো নেতাদেরকে ধরবে। ধরার পরে কোরআনের মধ্যে ঘটনা এত সুন্দর করে আল্লাহ দিলেন, সব কর্মীগুলো নেতাকে ধরবে, ধরে বলবে, তোমার কারণেই তো আজকে জাহান্নামে আসছি। তুমি বলেছো খুন করতে, খুন করেছি। তুমি বলেছো অমুককে গুম করার জন্য, আমরা গুম করেছি। তোমার কথায় এই অন্যায় করেছি, সেই অন্যায় করেছি, আজকে এই কারণে আমরা জাহান্নামে এসে গেছি। আজকে তুমি আমাদেরকে শাস্তি থেকে একটু বাঁচায় দাও। কাকে বলবে? জোরে কর না, কাকে বলবে? নেতাকে বলবে, যার অনুসরণ করছে তাকে বলবে, আজকে শাস্তি থেকে একটু বাঁচায় দাও। এই নেতা তখন কি বলবে, ওইটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। নেতা বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজকে আমিও বিপদে, তোমরা যে বিপদে তার চেয়ে বড় বিপদ আজকে আমার মাথার উপর। তোমাদের আজকে কোনো উপকার আমি করতে পারবো না। যখন নেতাকে বারবার বলবে, এত বড় বড় কথা বলেছো, আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছো, আজকে আমরা বিপদে পড়ে গেছি, আজকে আমরা দেখো সবাই তোমার কর্মী, আজকে তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও। শয়তান সেদিন, নেতা সেদিন বলবে, আজকে আমার কারণে বিপদে পড়ো নাই, তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমরা বিপদে পড়েছো। নিজেদের কর্ম কেন? ইল্লা আন দাওয়াতুকুম
ফাস্তাজাবতুম লি। নেতা বলবে, কে বলবে? জোরে বলেন। আও দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু দাওয়াত দিয়েছি, মানে আমি শুধু ডাক দিছি। আমি মঞ্চে উঠলাম, মাইক ধরে বললাম, ভাইরা আমার, বোনেরা তোমার, ডাক একটা দিলাম, সামনে নাই পিছনে নাই, কোনো দিক না তাকায় দিলা আমার পিছনে দৌড়। আজকে আমিও বিপদে, তোমরাও বিপদে। নেতা বলবে সেদিন, ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু দাওয়াত দিয়েছি, আমার আর কিছু এখানে কর্ম ছিল না, শুধু আহ্বান করেছি, তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে? এরপরে আবার নেতা বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আমার কথায় কোনো দলিল ছিল না। কি ছিল না? জোরে কোন না? কোনো দলিল ছিল না। আমি শুধু ডাক দিয়েছি, তোমরা আমার পিছনে পিছনে এসেছো। আমার এখানে কোনো দোষ নাই, আমার কোনো দলিল ছিল না কথার মধ্যে। আজকে আপনাকে কে ডাকছে, কার পিছনে ঘুরছেন, এই মানুষটা কি বলছে, আপনি একটু বিচার বিশ্লেষণ করে দেখতেছেন না, দিলেন তার পিছনে দৌড়। কেন ভাই, কেন? নেতা একটা মঞ্চে উঠেছে, মাথায় মুখে নাই কোনো দাড়ি, মাথার চুলগুলো উস্কো খুস্কো, কাকে যদি তাকে রাস্তার মধ্যে কাউয়া পায় মাথার মধ্যে ডিম পাড়ে দিয়ে যাবে, এরকম চুল। কথা বলেন না কেন? দাড়িও নাই, মোছও নাই। কবরে গেলে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান রেখে কবরে আসছিস কেন? এমন নেতার অনুসরণ আমরা করি। কবরে গেছে নেতা, ফেরেশতা দেখবে যে দাড়ি মোছ কিছুই নাই, হিন্দু আর মুসলমান কোনো পার্থক্য নাই, বেটা তুই শ্মশানে যাবি, কবরে কে? চুলও বেশিরভাগ মানুষের থাকে না, যদি থাকে সেটা এমন অবস্থা, কাকে যদি রাস্তায় পায় বাসার মধ্যে বাসা মনে করে ডিম পাড়ি দিয়ে যাবে। তারা ডাক দিচ্ছে আর আপনারা দৌড়াচ্ছেন। ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। কোরআনের মধ্যে বলা হয়েছে, তারা বলবে আমরা শুধু দাওয়াত দিয়েছি, শুধুমাত্র ডাক দিয়েছি, আমাদের দ্বিতীয় কোনো কাজ ছিল না, তোমরা কেন আসছো আমার পিছনে? এই কথা বলার পরে সকল মানুষ বিপদে পড়ে যাবে, অস্থির হয়ে যাবে, কান্না শুরু করে দিবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। তারা বলবে, হায় আমার রব, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কেন যে তার কথা শুনলাম। এমন আফসোস সেদিন শুরু করে দিবে, এই নেতার কথা আমরা কেন যে শুনলাম। ফুলানাং খলিলা মানে অমুকের ছেলে অমুক, আমরা যেরকম নাম ধরে বলি, আরবিতে ফুলানাং খলিলা মানে অমুকের বেটা অমুক। আহারে অমুকের ছেলে অমুকের কথা কেন যে শুনলাম। তাদের কথা শুনে আজকে বিপদে পড়ে গেছি। কিন্তু যেই মুহূর্তে কথাগুলো আপনি বুঝতে পারবেন ভাই, তখন আর আপনার জন্য কোনো সময় থাকবে না, নিজেকে শুধরাতে পারবেন না, আর ফিরে আসতে পারবেন না এই দুনিয়ায়। একবার যদি দুনিয়াতে আসতে চান, আল্লাহকে বলবেন, তখন মানুষ বলবে, ভাই এটা বলবে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররাহ, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, এইবার গিয়ে কোনো খারাপ মানুষের সাথে থাকবো না, শুধু ভালো মানুষের সাথে থাকবো, আর শুধু নামাজ পড়বো, জিব্রাইলের খালাতো ভাই হয়ে যাব, আরেকবার পাঠান, আরেকবার পাঠান, লাউ আন্না লানা কাররাহ, আরেকবার পাঠান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, 70 বছর 60 বছর দুনিয়ার জীবনে তোমাকে হায়াত দিয়েছিলাম, তখন আমার কথা মনে পড়ে নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? 50 বছর 60 বছর 70 বছর 80 বছর পর্যন্ত হায়াত পেয়েছো, তুমি আমার জন্য কিছু করো নাই। আবার তোমাকে পাঠালে তুমি যে আমার জন্য কিছু করবা, এর কোনো গ্যারান্টি নাই। তার মানে তুমি যা বলতেছো সব মিথ্যা কথা, বিশ্বাস করা হবে না, বিশ্বাস করা হবে না, সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ সুযোগ দুনিয়ার মানুষের জন্য। জীবন আমাদের কয়টা? জোরে বলেন কয়টা? চান্স আমাদের জন্য কয়টা? একবার যদি পড়ে যান, আর দ্বিতীয়বার সুযোগ আপনাকে দেওয়া হবে না। একটাবার চিন্তা করুন, বৃন্দাবন পাড়ার ভাইয়েরা, আপনি ফুলবাড়ি বাজারে গিয়েছেন, কলেজ বাজারে গিয়েছেন বাজার করার জন্য, হাতে একটা ব্যাগ, পকেটের মধ্যে কোনো টাকা নাই, মাছ কিনতে মন চায়, মাংস কিনতে মন চায়, পকেটে টাকা না থাকলে দোকানদাররা দেবে নাকি? দিবে ভাই?
যারা কথা বললেন না তাদের মনে হয় দিবে, নাকি জোর করে দিবেন আপনারা? মাঝখান হয়েছে, কথা বলেন না কেন? টাকা না থাকলে দিবে? আমার সম্মানিত ভাইরা, এই যে কলেজ বাজারে গিয়ে খালি হাতে ব্যাগ নিয়ে গেলেন, টাকা ছাড়া কিচ্ছু পাইলেন না, বিশাল একটা কিয়ামতের ময়দান, এত বড় মাঠ, বিশাল মাঠ, সকলের বিচার সেদিন হবে। ওই জায়গায় আপনি হাতে কিছুই নাই, কোনো নেক আমল নাই, ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন, আপনি ওই দিন কিছু পাবেন নাকি? এই দুনিয়ার জমিনে বাজারে যখন গেছেন, যদি বাজার নাও করতে পারেন, দুঃখ কষ্ট মনে নিয়ে ফিরে আসলেন বাড়িতে, পরিশ্রম করলেন, টাকা অর্জন করলেন, আবার বাজারে গেলেন, দ্বিতীয়বার মাছ মাংস কেনার সুযোগ আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন আপনি আকাশে চলে যাবেন, আখিরাতের ময়দানে চলে যাবেন, ওই জায়গায় কি আপনার টাকা চলবে নাকি? ডলার চলবে? রুপি চলবে? মনে হয় কি চলবে? কথা সবাই বলে না। নেকি চলবে ওই জায়গায়, আমল চলবে ওই জায়গায়। আপনার হাতে নাই, শূন্য। আমার ভাইরা একটু চিন্তা করেন, একটু একটু মনটা দিয়ে আপনি ভাবেন, অন্তর দিয়ে ভাবেন, উপলব্ধি করার চেষ্টা করেন কি অবস্থা সেই দিন হবে। ভাইরা, কি অবস্থা সেই দিন হবে আপনার। দ্বিতীয়বার আর ফিরে আসার আর সুযোগ নাই, শূন্য হাতে দাঁড়ায় গেছেন। আপনি দেখতে পাবেন আপনার সামনে জীর্ণ শীর্ণ শরীর যাদের ছিল, যারা গরিব ছিল, অচল ছিল, ফকির ছিল, হাত নাই পা নাই, এমন মানুষও আপনাদের সমাজে আছে না নাই? ওই সকল মানুষগুলো জান্নাতের মধ্যে গিয়ে মজ মাস্তি করছে। আপনি জান্নাত পাচ্ছেন না, আপনার কাছে কোনো আমল নাই, আপনি ফকিরের ভেসে ঘুরছেন, সবার কাছে যাচ্ছেন, একটা নেকি দাও আমাকে, কেউ আপনাকে সাহায্য করছে না, সবাই পার হয়ে গেল, আপনি পার হতে পারছেন না। কতটা দুঃখ ওই সময় আপনার হবে দুনিয়ার জমিনে। এই মুহূর্তে একবার চিন্তা করে দেখুন, এখন চিন্তা করুন, তখন চিন্তা করে আর লাভ হবে না ভাই, চান্স একটাই। এই জন্য আমার যুবক ভাইরা, শুরু থেকেই বলছি, ইসলাম তোমাদের এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, তোমাদের স্থান সকল মানুষের উপরে রাখছে। যত মানুষ আছে, বৃদ্ধ মানুষ, কিশোর মানুষ, সবার উপরে যুবকদের সম্মান আল্লাহর রাসূল দিয়েছে। সুবহানাল্লাহ। এখন শুরু থেকে শুধু যুবক ভাইদের কথা বলছি, কিন্তু আমার শ্রোতার মধ্যে বেশিরভাগ দেখা যায় বুড়া। রাগ করতেছেন আপনারা? বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না, বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না, সত্য কথা। কি হলো ভাই? বুড়া মানুষ, কালো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, একজন কালো মানুষ কান্দে অস্থির, আমি জান্নাতে যাব না ইয়া রাসূলুল্লাহ, এত আমল করলাম, আমি তো সবই মানছি হুকুম আহকাম আল্লাহর। কয়, আরে তুই কালো হয়ে জান্নাতে যাবি না, যখন জান্নাতে যাবি চাঁদের চাইতে সুন্দর করে তোকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আর আমার বুড়া বাবাজিরা, আপনারা যখন জান্নাতে যাবেন, টকবগে যুবক বানায় আপনাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সালাসুন ওয়া সালাসুন, বয়স হবে 30 অথবা 33, কোনো দাড়ি থাকবে না, আর শরীরে শুধু কোনো অবাঞ্ছিত পশম থাকবে না, শুধুমাত্র মোষ থাকবে। 30 বছর অথবা 33 বছর, একটা বর্ণনায় আছে 30, অন্য বর্ণনায় আছে 33। 30 অথবা 33 বছরের যুবক হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কারণ বুড়া মানুষকে জান্নাতে দিয়ে কোনো লাভ নাই। বুড়া মানুষকে জান্নাতে দিয়ে কি করবে? এরা তো খাবে আর গল্প করবে, আর কোনো কাজ আছে এখানে? মজাই যদি না পান তাহলে জান্নাত কি জন্য? যৌবন কালে সকিনা জরিনা আছে না নাই? বাবাজিদের, মুরব্বীদের তো এইগুলো লাগে না। এই যে চাচিমা মারা গেছে, অনেক বৃদ্ধ বাবাজি আছে, এই জন্য এই বয়স নিয়ে জান্নাতে যায় কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যুবক বানাই দিবে, এবং আপনার সাইজ থাকবে 60 হাত লম্বা। কয় হাত? যদি 3.5 হাত এই সাইজ নিয়ে জান্নাতে যান, জান্নাতের যারা হুর আছে আপনাদের স্ত্রী, তারা হলো 60 হাত। আপনার এই সাইজ নিয়ে গেলে আপনাকে তো পকেটে তুলে নিয়ে ঘুরবে, তারা কোনো কাজ হবে? 3.5 হাত হয়ে তারা হলো 60 হাত। আপনার এই শরীর নিয়ে জান্নাতে গেলে আপনি কিভাবে কি পকেটে উঠে থাকা লাগবে, বড় জোর তাদের কানের উপরে উঠে, ঘাড়ের উপরে উঠে বসে থাকা লাগবে। 3.5 হাত, 60 হাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই আপনি জান্নাতে যাবেন, লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, ওই সময় আল্লাহ আপনাকে 60 হাত লম্বা করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ।
এরপরে হাল্লাউনা ফিহা আসাবিরা ওয়া মিন যাহাব, আপনার হাতে একটা ব্রেসলেট পরাই দিবেন, স্বর্ণের একটা চুড়ি পরাই দিবেন, কঙ্কন পরাই দিবেন, এরপরে আপনাকে সুন্দর একটা পোশাক পরাই দিবেন। খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, একটা স্বর্ণের এমব্রয়ডারি করা সবুজ কালারের ড্রেস আপনাকে পরায়া জান্নাতে দিবেন। কয় সুবহানাল্লাহ। বয়স হবে কত? জোরে কোন কত? সাইজ কয় হাত? হাতে থাকবে কি? সবগুলো প্রশ্ন করব, শুরু থেকে যে আলোচনা করছি। কিন্তু বয়স হবে 60, বয়স হবে 30 অথবা 33, লম্বাই হবে, উচ্চতা হবে 60 হাত, এবং তারা টকবকে যুবক থাকবে, তাদের কোনো দাড়ি থাকবে না, শুধু মোচ থাকবে, শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না। ইহাল্লাউনা ফিহা আসাবিরা ওয়া মিন যাহাব, একটা স্বর্ণের একটা কঙ্কন, একটা চুড়ি থাকবে হাতে, ব্রেসলেট থাকবে। এরপরে খুদরাম মিন সুন্দুস, একটা পোশাক বানায় দেওয়া হবে, একদম স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা সবুজ কালারের, মিহি কালারের একটা ড্রেস বানায় দেওয়া হবে। তাহলে জান্নাতীদের ড্রেস কি কালারের হবে? বয়স কত হবে? উচ্চতা কয় হাত হবে? হাতে থাকবে কি? মনে থাকবে? এগুলো সারা জীবন মনে রাখবেন, পকেটে তুলে দিলাম। যখনই দুনিয়াতে যুবক ভাই যারা আছেন, এই ব্রেসলেট আছে না, 2 টাকার ব্রেসলেট পরতে মন চাইবে, এটা তখন বলবেন আল্লাহ আমার জন্য স্বর্ণের ব্রেসলেট বানায় রাখছে, এই টাকা পরবো আমি। দুনিয়াতে স্কিপ করবেন, এইটা বাদ দিবেন, ওইটা চিন্তা করে। এরপরে দুনিয়াতে সকিনা জরিনার দিকে যখন মনটা তাকাতে চাইবে, ইচ্ছে করবে তাদের দিকে একটু তাকাই, তখন জান্নাতি হুরদের কথা একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত সুন্দর করে বানাইছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এত সুন্দর চেহারা দিয়েছেন। আর ইতিপূর্বে তোমার আগে ওই জান্নাতি হুরকে জিন অথবা ইনসানের মধ্যে কেউ ছুঁয়েও কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একটা ভয়, মনের মধ্যে একটা ভয় কাজ করে। কারো গার্লফ্রেন্ডকে অন্য কেউ যদি কিছু বলে, শরীরটা মনে হয় জ্বলে। কি ভাই, জ্বলে নেই? পিছনে আসেন যুবক ভাইরা, জ্বলে নেই? এই জন্য আল্লাহ গ্যারান্টি দিলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাদের জন্য যাকে রাখছি তাকে কেউ ছুঁয়েও দেখে নাই, গ্যারান্টি। ওয়াকাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, ডাগর ডাগর 2টি চোখ থাকবে, হুরুন আইন। সূরাতুল ওয়াকিয়া, কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এত সুন্দর করে বর্ণনা আল্লাহ এই জন্য দিলেন যাতে দুনিয়ার সকিনা জরিনার দিকে আপনার মন না যায়, বর্ণনা দিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, শুরু থেকেই বলছি, ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করুন, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করুন। ইসলাম আপনাদের দুনিয়াতেও ঠকায় নাই, আখিরাতেও ঠকাবে না। কোন ঠিক কিনা? দুনিয়াতেও আপনাদেরকে সম্মান দিয়েছে, আখিরাতেও আপনাদেরকে সম্মান দিবে, মর্যাদা দিবে, এমন একটা জান্নাতের মালিক বানাই দিবে, ওই জান্নাত দেখার সাথে সাথে চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি জান্নাতের বিস্তারিত বর্ণনা আপনাদের বললাম, আপনি যখন যাবেন আপনার কিরকম ক্যাটাগরিতে আপনি থাকবেন। এখন জান্নাতের যে আবহাওয়া থাকবে, ওই সময় আবহাওয়াটা হবে লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, সেখানে কোনো শীত থাকবে না, কোনো গরম থাকবে না। শীত আর গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন কে? আবহাওয়ার গ্যারান্টিও দিয়ে দিয়েছে, সব বিস্তারিত বলছে। এই জন্য আমার যুবক ভাইরা, এলোমেলো হয়ে না ঘুরে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করুন, আর শুধুমাত্র একটা আল্লাহ তাআলার কাছে একটা আরজি জানান, যে আরজিটা হলো দুনিয়ার জীবনে যা হয়ে যাক হয়ে যাক, আমি শুধু মরার সাথে সাথে তোমার জান্নাতে যেতে চাই। এই জান্নাতের জন্য তুমি আমাদেরকে যেন কবুল করে নাও। জোরে কোন আমিন। যদি যেতে চাই তাহলে ইসলামের মধ্যে থাকতে হবে, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতে হবে। দুনিয়ার এই পাপী নেতাদের পিছনে ঘোরা যাবে না, ঠিক কিনা? এদের পিছনে ঘুরলে ঠকে যাবেন। এত সুন্দর বর্ণনা শুনলেন, যেতে মন চায় ভাই? যাইতে মন চায়? যদি মন চায় তাহলে ডানপন্থী লোকজনের সাথে থাকা লাগবে। কাদের সাথে থাকা লাগবে? আপনি থাকলেন সারা জীবন বামপন্থী লোকের সাথে, কিন্তু কিয়ামতের দিন সাইড হয়ে একটু পার হতে মন চাইলে ওই সুযোগ কিয়ামতের দিন নাই। দুনিয়াতে সুযোগ আছে এক দল থেকে আরেক দলে যাওয়া। কয়েকদিন আগেও যারা
আওয়ামী লীগ ছিল, আজকে তারা অনেকেই বিএনপি হয়ে গেছে, ঠিক না? এগুলো আছে না নাই? দল চেঞ্জ, পার্টি, কত বড় বাটপার, ঠিক না? তারা ক্ষমতায় ছিল, সুযোগ সুবিধা ভোগ করছে, আবার এখন সম্ভাবনা যাদের ক্ষমতায় আসা আবার লুটে পুটে খাবে, এই জন্য আবার তাদের দিকে চলে গেছে। কি থিওরি চিন্তা করছেন? ওই সারা জীবন শুধু উপরে থাকবে। আজকেও একটা নিউজ দেখলাম, ও মামলা করে দিছে, বলছে যে আমি বিএনপির নেতা, ওই সময় আওয়ামী লীগের লোকজন আমার উপরে অত্যাচার করেছিল। আসলে ওই বাটপাড়া আওয়ামী লীগের একজন বড় নেতা। আজকে দেখলাম নিউজে। এরকম বিভিন্ন জায়গায় আছে, মানে দুনিয়াতে দল চেঞ্জ করতে চায় মানুষ। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন, শুধুমাত্র তারা এই জান্নাতের মালিক হবেন যারা দুনিয়ার মধ্যে ডানপন্থী লোকজনের সাথে থেকেছে। বামপন্থী লোকের সাথে থেকে দল চেঞ্জ করার কোন সুযোগ কিয়ামতের দিন দেওয়া হবে না। কিয়ামতের মাঠ ভরা মানুষ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপী যারা আসো, জালেম যারা আসো, একটু আলাদা হয়ে যাও, সাইড হয়ে যাও। আজকে তোমাদের খবর আছে, সারা জীবন দুনিয়ায় যাদের সাথে থাকছো আজকে তাদের দিকে চলে যাও। যারা তুমি নেতা মানছো, যার আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করেছো, আজকে তার দলে চলে যাও। এই কর্মীগুলো তখন চিন্তা করবে, আমার নেতার অবস্থাই তো খারাপ, ওর দিকে যাই আমি মরবো নাকি, এই জন্য পালাতে চাইবে। দেখবেন নেতার অবস্থাই তো খারাপ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অভিভাবক সহ ডাকবেন। আজকে যারা বলে প্রিয় অভিভাবক, কথা বলেন, আছে না নাই? প্রিয় অভিভাবক, অনেক প্রিয় এরকম সুসন্তানকে রাইখা প্রিয় অভিভাবক একসময় পালায় গেছে, ঠিক না? এখনো যারা এই চিন্তা করছেন, এই অভিভাবক সহ আপনাকে ডাকবে আল্লাহ। একবার চিন্তা করুন, কাকে অভিভাবক বানাইছেন? আপনার মসজিদের ইমাম, আশেপাশে হুজুর আছে অনেক, এদেরকে কম দামি মনে করেন, এদের সাথে থাকতে চান না। হ্যাঁ, ওই দিন বুঝবেন ঠেলা কাক বলে। আজকে যাদের সাথে থাকছেন তাদের সাথে যদি আপনার হাসর হয়, তাহলে কি অবস্থা আপনার হবে, এই কথাটা আপনি চিন্তা করে দেখবেন। এই কথাটা চিন্তা করে তারপরে আপনি যার সাথে থাকেন থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার সম্মানিত ভাইরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। আপনাদের সামনে যে আলোচনাগুলো করেছি, এইগুলো কি আমি বানাই করেছি নাকি? কোরআনের মধ্যে এইগুলো আছে না নাই? কোরআনের মধ্যে যেহেতু আছে, মানার দরকার আছে না নাই? যেইটা কোরআনের মধ্যে আছে ওইটাই আমরা মানবো, কোরআনের বাইরে যা আছে এটা আমরা বাদ দিয়ে দেব। কোরআনের কথা অনুযায়ী চললে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সম্মানিত যুবকেরা, আজকে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামের কাছে আশ্রয় গ্রহণ করুন, আত্মসমর্পণ করুন, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিন। যারা নিজের জীবনকে ইসলামের জন্য দিতে পারে, ওদের চাইতে সৌভাগ্যবান যুবক আর দুনিয়ার জমিনে নাই। আজকে আপনার বন্ধুর দিকে তাকান, আপনার যে বন্ধু এলোমেলো জীবন যাপন করছে, আপনি দুনিয়ার টাটকা সুখগুলো লাথি মেরে দিয়ে আল্লাহ তাআলার ইসলামী বিধান মতো জীবন যাপন করছেন। এই জন্য দুনিয়ার অনেক সুখ আপনি ভোগ করতে পারতেছেন না। কাল কিয়ামতের দিন আপনার বন্ধু যখন অসহায় হয়ে দাঁড়াবে, আল্লাহ আপনাকে প্রধান মেহমান, চিফ গেস্ট বানায়া জান্নাতে দিবেন, সুবহানাল্লাহ। ওর সুযোগ শুধু এই কয় বছর, 50 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর, এরপর যে কোনো সময় ঠাস করে পড়ে শেষ, ঠিক না? আরো যে বাইক বের হয়েছে আপনারা দেখেন, অনেক সময় মসজিদে নামাজ পড়ার সময় সাইড দিয়ে যায়, এরকম ভাবে চলতে ফিরতে ফিরতে কোনো এক সময় শেষ হয়ে যাবে। ওর সুযোগ এই পর্যন্তই, মরার পরে ওর খবর আছে না নাই? আপনি তাদেরকে ত্যাগ করুন। যারা আল্লাহওয়ালা লোক, তাদের সাথে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যুবক ভাই, আপনাকে আফসোস করতে হবে কার সাথে আপনি সময় কাটালেন দুনিয়ার জীবনে, কি বন্ধুর সাথে চলাফেরা করছেন, এইটা নিয়ে আপনার আফসোস করা লাগবে। মানে কোন দলকে, কোন নেতাকে আপনার প্রিয় অভিভাবক বানাইছেন ভাই,
চিন্তা করে দেখেন, আপনার সামনেই হাজার হাজার মিথ্যা কথা বলে, মুখে দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে অনুসরণ করছেন। আল মারউ মা'a মান আহাব্বা, যাকে মহব্বত করবে তার সাথে কিয়ামত হবে। আপনি ওকে প্রিয় অভিভাবক মানছেন, ডাক একটা দিল, আপনি তার পিছনে দৌড়াইলেন। এই নেতা বলবে ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। আজকে তাদের কথা শুনে আপনি দৌড়াচ্ছেন, যা করতে বলতেছে তাই করতেছেন, কিন্তু বিপদে যখন পড়বেন পিটন আপনার একাই হবে। আপনার নেতার পাপের জন্য নেতা শাস্তি পাবে, আপনার পাপের জন্য আপনি শাস্তি পাবেন। নেতা আপনাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে না, আপনার হাল ছেড়ে দিবে। এখনো সময় আছে, আপনার জীবনের সূর্যটা এখনো জ্বল করে উঠছে, এখনো সূর্য ডুবে যায় নাই, এখনো আপনার জন্য সুযোগ আছে, এখনো আসুন। এমন সব নেতাকে আমরা আজ থেকে বয়কট করবো, রাজি আছেন নাকি? এই সব মানুষদেরকে আমাদের জীবন থেকে সাইড করে দেব। শুধুমাত্র যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা আমাদের মঙ্গলের কথা আদেশ দেয়, মা বাবার খেদমত করতে বলে, নামাজ পড়তে বলে, আমরা তাদের কথা শুনবো। কারণ তাদের কথা শুনলে লাভ আছে না নাই? আমি আলোচনা যখন শেষ করব তার আগে কিন্তু আমার সকল আলোচনার প্রশ্ন আপনাদের করব। এখন বৃদ্ধ বাবাজিদেরকে নিয়েও কিছু বলা হয়ে গেছে, আর যুবকদেরকে নিয়ে আমি শুরু থেকেই বলছি, আশেপাশে মহিলা প্যান্ডেল আছে, মা বোনরা আবার রাগ করবে, অল্প সময় তাদের কথা বলেই মোনাজাত দেব। তাদের কথা হলো আযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। আপনি যা যা শোনেন আল্লাহর কোরআনের কথা, কিতাবের কথা, জ্ঞানের কথা, মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যাই শোনেন আপনার বইয়ের কাছে যায় আপনার আলোচনার দরকার আছে না নাই? আপনি এখানে বসে আছেন, আলোচনা আপনি শুনতেছেন, অনেকের ইচ্ছা আছে, আবার অনেকের ইচ্ছা না থাকার সত্ত্বেও বসে আছেন পোলার জন্য। ভাই আমি কিন্তু আপনাদের আপন মানুষ, এই জন্য সব একদম মন খুলে কথা বলতেছি। রাগ করতেছেন আপনারা? কারা কারা রাগ করতেছে হাত তুলেন তো একটু দেখি। একজন ঝোঁকের তালে তুলে ফেলছে, ভালোবেসে তুলছে। আচ্ছা, ভালোবাসা বেশি, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছি, আমাদের ইচ্ছা না থাকলেও আমরা অনেক সময় এই দিনে আলোচনাগুলো শুনি। যেমন একটা জানাজায় গিয়েছেন আপনি, জানাজার লাশ দাফন করবে, জানাজা হবে, এই জন্য আপনি গিয়েছেন, কিন্তু জানাজা দিতে একটু দেরি হচ্ছে, সেখানে কিছু কথা বলতেছে হুজুররা। আপনার ইচ্ছা না থাকার সত্ত্বেও সেখানে আপনার কোরআনের কথা, জ্ঞানের কথা শোনা লাগে। মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, ইমাম সাহেব বক্তৃতা ছাড়েই না, গেছেন নামাজ পড়তে, বক্তৃতা সেখানেও কিছু শোনার সুযোগ আছে না নাই? এইভাবে আপনার ইচ্ছা না থাকলেও আপনি বক্তৃতা শুনতেছেন, কিন্তু আপনার ঘরে যে স্ত্রী, সে কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এই অপরচুনিটি তাদের নাই। এই জন্য আল্লাহ বললেন ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আমার কোরআনের কথা, জ্ঞানের কথা যা যা শোনো, এইগুলো তোমার ঘরে আলোচনা করো, বউয়ের সাথে আলোচনা করো, বউকে আল্লাহমুখী করো। আল্লাহমুখী না করলে কি বিপদ, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে 3 কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ, উপরের কর্নারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, মনে করেন নিচের 2 সাইডে আপনি, এক সাইডে আপনার স্ত্রী, এক সাইডে আপনি। এখন আপনারা দুইজনে যদি আল্লাহর দিকে ধাবিত হন, তাহলে আপনাদের মধ্যে দূরত্ব বাড়লো নাকি কমলো? কমলো। বুঝেন না আমার কথা? উপরের দিকে গেলে দুইজনের দূরত্ব কমে গেল, আল্লাহর কাছে গেলেন মানে দুইজন কাছাকাছি চলে আসলেন, সুবহানাল্লাহ। আর এই উপরের বিন্দুতে আল্লাহ, দুইজন যদি দুই দিকে যাওয়া শুরু করেন, আপনি মাটি ডালি, আপনার বউ 7 মাথা, মাঝখানে যে জায়গা, ওই জায়গা আপনার খালাতো ভাই বসবে, ঠিক না? এই জন্য আল্লাহমুখী করতে হবে ভাই বউদেরকে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তোমার যেমনটা ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে তোমার বউয়ের কাছ থেকে, তোমার বউয়েরও তেমন তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে না নাই? যতটা ভালো ব্যবহার তুমি তার কাছ থেকে আশা করবে, ঠিক ততটাই ভালো ব্যবহার তার সাথে তোমাকেও করতে হবে। তার মানে অধিকার দুইজনের সমান, কিন্তু মর্যাদা স্বামীর বেশি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মর্যাদা শুধু স্বামীদের বেশি, আর অধিকারের ক্ষেত্রে স্বামী স্ত্রী অধিকার দুইজনের সমান, ঠিক কিনা বলেন? তাহলে মর্যাদা বেশি না কম স্বামীদের? আর অধিকার স্বামী স্ত্রী দুইজনের কি
সমান। মর্যাদাটা বেশি দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাইছেন, যদি পৃথিবীর জমিনে কোনো মানুষকে সিজদা করা লাগতো তাহলে আপনার স্ত্রীর আপনার ওই ফাটা পায়ে পড়ে থাকা লাগতো। ভাইরা আমার, সিজদা করা লাগে না, এই জন্য আপনার স্ত্রী বেঁচে গেছে, ভাবি আমার বেঁচে গেছে। তাছাড়া আপনার ফাটা পায়ে পড়ে থাকা লাগতো। সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করুন। আর মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের স্বামীর মর্যাদাটা বুঝুন। এখন পরিশেষে আলোচনা শেষ করার আগে আমি সবাইকে বলছি, যাদের জন্য আলোচনা করলাম, যুবক ভাইদের, মা বোনদের, বৃদ্ধ বাবাজিদের, প্রত্যেকের জীবনটা সফল যদি আমরা করতে চাই, আমাদের সবাইকে কেন্দ্রবিন্দু একটাই, তার নাম হলো ইসলাম, তার নাম হলো কোরআন। ঠিক কিনা? যে যেখানে আছেন, যে যে সাইডে আছেন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, দর্শন, এই সব কিছু বাদ দিয়ে এক বিন্দুতে মিলিত হন। ওই বিন্দু হলো আল কোরআন, ওই বিন্দু হলো ইসলাম। যদি এই বিন্দুতে একত্রিত হতে পারেন, মরার সাথে সাথে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। সবার জন্য এই আহ্বান আমার। যুবক ভাইয়েরা ইসলামের দিকে ফিরে আসুন। বৃদ্ধ বাবাজি যারা আছেন, আর কতদিন এইভাবে নিজের জীবনের সময়টুকু নষ্ট করবেন? ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করুন। ইসলামী সমাজ কায়েমের জন্য চেষ্টা করুন। যারা ভালো মানুষ তাদের সাথে থাকুন। যার সাথে থাকবেন তার সাথেই আপনার হাসর হবে। এমন মানুষের পিছনে ঘুরবেন না যেই মানুষ আপনি নিজেই জানেন যে ওইটা একটা বিশ্ববাদপার। আপনি কিন্তু জানেন যে বিশ্ববাদপার, তারপরেও তার পিছনে ঘুরেন দুনিয়ার কয়েকদিনে একটু সুবিধা পাওয়ার জন্য, একটু টাকা পাওয়ার জন্য, মদের বোতলের জন্য। এই যুবক সন্তান, স্বর্ণের টুকরা, যাদের মর্যাদা আল্লাহ আল্লাহর রাসূল এত দিলেন, এক বোতল মদের জন্য এই যুবকগুলো একটা মানুষ পর্যন্ত খুন করে ফেলে। ঠিক কিনা? এটা করাই হলো নেতারা। তাদের ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য তোমাকে ব্যবহার করছে। আমার ভাই, তুমি বুঝতে পারতেছো না। আমার ভাই, তুমি বুঝতে পারতেছো না। তোমাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। ফিরে আসো ইসলামের দিকে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। তোমার রব তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, শুরু থেকে এখন পর্যন্ত যত কথা আমি বললাম, সব আলোচনার মূল পয়েন্ট একটাই, সেটা হলো ইসলামের সুশীতল ছায়ার নিচে তোমাদেরকে আশ্রয় গ্রহণ করা লাগবে। দুনিয়ার বাতিল শক্তি, বাতিলের পিছনে ঘুরে ঘুরে নিজের মূল্যবান সময়টা নষ্ট করা যাবে না। নিজের জীবনের জলজলে উদিত সূর্যটাকে ডুবাই দেওয়া যাবে না। এই সূর্য কতদিন তোমার জীবনে জল জল করে জ্বলবে এইটা তুমি নিজেও জানো না। যে কোনো মুহূর্তে মৃত্যু তোমার কাছে এসে হাজির হতে পারে। মৃত্যু আসার আগেই আল্লাহর কাছে তুমি সারেন্ডার করো। মৃত্যু আসার আগেই সারেন্ডার করো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ডাকতেছে। ভাইরা, যুবক ভাইরা, কত যুবক মারা যায়। তোমার বয়সের কত মানুষ চলে গেছে দুনিয়া থেকে। কত বন্ধুর লাশ দাফন করলে, কত বন্ধুকে কবরে নিয়ে গেলে, তারপরে তোমার হুঁশ ফিরল না। তোমার যে টকবগে শরীর, তোমার যে যৌবন, এরকম যৌবনে ভরা অনেক বন্ধু তোমার দুনিয়ার জমিন থেকে চলে গেছে। অনেক ভাই তোমার দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তাদের দিকে একটু তাকাও। তোমার পূর্বপুরুষগুলো চলে গেছে। কত শক্তি, কত সামর্থ্য তাদের ছিল। উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, তোমার দাদা দাদির দিকে তাকাও। আজকে খাটে উঠতে পারে না। তোমার দাদা তোমার মতোই এক সময় যুবক ছিল। কি ভাই, তোমার দাদা কি আগে থেকেই বুড়া নাকি? নাকি দাদা আপনি জন্মের পর থেকে বুড়া দেখতেছেন, মনে করতেছেন দাদা আগে থেকে এরকমই ছিল? চ্যাংরা ছিল। চাচা বলতেছে চ্যাংরা ছিল, আগে চ্যাংরা ছিল। তোমার মতো টকবগে রক্ত তারও ছিল। আজকে দেখো, টাকায় দেখো। উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, দাদা দাদির দিকে একটু দেখো, নজর করো। ইবাদতের দাম দিবে না। যৌবনকালে আপনার স্ত্রীর যৌবন বয়সের হাসি আপনার কাছে যেমন ভালো লাগে, বৃদ্ধ হয়ে গেলে ওই রকম ভালো লাগবে না। একটা যৌবন প্রাপ্ত
একটা মহিলাকে যেমন ভালো লাগে একটা বৃদ্ধা মহিলাকে তেমন ভালো লাগে না। আপনার যেমন আপনার স্ত্রীদের যৌবনকালের হাসি পছন্দ, আল্লাহ তাআলার আপনার যৌবনকালের ইবাদত পছন্দ। সুবহানাল্লাহ। আপনি বুড়া হয়ে গেলেন মানে ওই বৃদ্ধা মহিলার মতো, আপনার দাম কমে গেল। এই যৌবন আপনি কোথায় নষ্ট করছেন? অবহেলা করবেন না যুবক ভাইরা। এখন যুবক ভাইদের শুরু থেকেই বলছি, কিন্তু আমাদের সমাজেরও সিস্টেমেরও কিছু দোষ আছে না নাই? সিস্টেমের দোষ দেখেন। একটা যুবক পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষ করলো, চাকরির জন্য ঘুরে, চাকরির জন্য গেলে বলে অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই। বিয়ে করবে, বিয়ে করতে গেলে বলে চাকরি ছাড়া, কথা বলে না, চাকরি ছাড়া বিয়ে নাই। কি বিপদ, মুসিবত না এটা একটা? এত কষ্ট করে পড়াশোনা করলেন, বলে অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই, আর চাকরি ছাড়া বিয়ে নাই। এখন এই যুবক বাধ্য হয়ে নেশার কাছে চলে যায়, ঠিক কিনা? ডিপ্রেশনে পড়ে যায়, নেশার কাছে আশ্রয় নেয়। এই সমাজ থেকে তাদেরকে বঞ্চিত করার কারণে, সমাজ ব্যবস্থা, সমাজ সিস্টেমের দোষ থাকার কারণে তারা কোনো জায়গায় যখন আশ্রয় পায় না, পরিশেষে নেশার কাছে, মদের কাছে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে। এই জন্য এমন একটা সমাজ দরকার, যেই সমাজে প্রত্যেকটা যুবক তার পড়াশোনার মূল্যায়ন পাবে। এমন একটা সমাজ দরকার, যেই সমাজে আল্লাহর রাসূল যুবকদের যেমন সম্মান দিয়েছে তেমন সম্মান পাবে। এমন একটা সমাজ দরকার, যেই সমাজে প্রত্যেকটা যুবকের জন্য চাকরি নিশ্চিত থাকবে, প্রত্যেকটা যুবকের জন্য সমান বয়স হলে, প্রাপ্ত বয়স হলে বিয়ের ব্যবস্থা থাকবে। যৌবন যখন চলে আসবে, যুবক চাইলেই বিয়ে করতে পারবে, জেনার দিকে তাকে যেতে হবে না। আমাদের সমাজের সিস্টেমটা যদি আমরা বদলাতে পারি, এই সকল যুবক, সোনার টুকরো যুবক সব ইসলামের কাছে চলে আসবে, ঠিক কিনা কোন? আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে, পচে যাওয়ার কারণে, এই সমাজের জন্য দূষিত সমাজকে ঘৃণা করে যুবক ভাইয়েরা বুক ভরা কষ্ট নিয়ে মদের বোতল নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, ঠিক কিনা ভাই? তার মানে সমাজের দোষ আছে না নাই? শুধু যুবকদের দোষ দেওয়া যাবে না। সমাজ ব্যবস্থা, সিস্টেম যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য এমন একটা সমাজ আমরা চাই, যেই সমাজে প্রত্যেকটা দুর্বল ব্যক্তি স্বাধীনতার গ্যারান্টি পাবে, তার উপর কেউ অত্যাচার করতে পারবে না, এই নিশ্চয়তা তার থাকবে। প্রত্যেক যুবক তার শিক্ষার মূল্যায়ন পাবে, যৌবন হলেই তার বিয়ের ব্যবস্থা হবে। প্রত্যেকটা মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দুনিয়ার কোনো মানুষের চোখ রাঙাইতে ভয় পাওয়া লাগবে না। আল্লাহর আইন মতো, আল্লাহর বিধান মতো তারা চলতে পারবে, তাদের সমাজে কোনো সমস্যা থাকবে না। এমন একটা সমাজ আমরা চাই কি চাই না? এই সমাজের জন্য আগায় আসতে হবে ভাইরা, প্রত্যেককে আগায় আসতে হবে। নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককেই কাজ করতে হবে। টাকা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, যার যে সামর্থ্য আল্লাহ দিয়েছে, সেই সামর্থ্য ইসলামের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? তা না হলে আপনার এই সমাজ নষ্ট হয়ে যাবে, এই সমাজ আরো দূষিত হবে। এই যুবকগুলোর জন্য দেখেন জিনা সস্তা হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে সমাজে। 100 টাকা হলে, 200 টাকা হলে জিনা করা যায়, 10 লাখ টাকার মালিক না হলে বিয়ে করা যায় না, ঠিক কিনা? মেয়ের বাবার কাছে গেলে মেয়ের বাবা বিয়ে দিতে চায় না, ছেলে কিছু করে না, বড় চাকরি দেয়। বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারে না, আর জিনা করতে চাইলে 200 টাকাই হয়। এই সমাজ ব্যবস্থার সমস্যা। যৌবন নষ্ট করে ফেলছে যুবকগুলো, জিনার কাছে যাচ্ছে, বিয়ে দিচ্ছে না সমাজের লোকজন। যৌবন আসলে সাথে সাথে বিয়ের দরকার আছে না নাই? পিছন থেকে অনেকে হাসতেছে, এইবার লাইনে আইছে হুজুর, হুজুর এইবার লাইনে আইছে। যারা যুবক আছেন বাবা মাকে বলেন বিয়ে দিয়ে দেন, আর যারা সমাজের অভিভাবক আছেন, যারা শুনছেন, ঘরে যুবক যুবতী ছেলে মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন। আপনার একটা মেয়ে থাকলে আপনি অতিরিক্ত তাকে আপনার ভরণ পোষণ দিতে হতো। আপনার ছেলে আজকে ইনকাম করে না, কাল করবে, তাকে বিয়ে করায় ঘরে নিয়ে আসেন বউ। আর যুবক ভাইয়েরা বিয়ে করেন, বিয়ে করে ঘরে একটা চাঁদ নিয়ে আসুন, রাস্তায় মোমবাতি দেখার শখ আর জাগবে না, ঠিক না? তাহলে সব কথার এক কথা, আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নত করতে হবে, সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা প্রতিনিধি,
এই সমাজের প্রতিনিধি হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সমাজের যত বাতিল ব্যবস্থা আছে প্রত্যেকটা এক্সিস্টকে ভেঙে টুকরা করে দিয়ে একজন নতুন আদর্শবান একটা সমাজ আমাদের গড়ার দরকার আছে না নাই? ওই আদর্শবান সমাজ গড়ার জন্য সবাইকে আমাদের আগায় আসতে হবে। বৃদ্ধ, যুবক, যুবতী, মহিলারা যারা আছেন সবাইকে বলছি, প্রত্যেককে আগায় আসতে হবে সমাজটাকে পুনর্গঠন করার জন্য। যেই সমাজে কোনো জেনা থাকবে না, যেই সমাজে কোনো চুরি থাকবে না, যেই সমাজে একজন আরেকজনের উপর চোখ রাঙাতে পারবে না, প্রত্যেকেই শুধু ভয় করবে আল্লাহকে, আর দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করবে না। এই সমাজের জন্য আমরা সবাই চেষ্টা করব। আমরা আর বেশি আলোচনা আগায় নিয়ে যাব না। আমি আপনাদের শুরু থেকে যে কথাগুলো বলেছি 5 মিনিটে এই প্রশ্নগুলো আপনাদেরকে আমি আবার করব, এরপরে আমার আলোচনা শেষ। আমি রোজা নিয়ে কথা বলেছি প্রথমে 10 মিনিট, যেহেতু রমজান আমাদের সামনে। রোজা থাকলে দুনিয়ার কয়টা উপকার বলেছিলাম আপনাদের? ব্র্যান্ডাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটা অ্যাসিড আছে আমাদের শরীরে, একটা হরমোন আছে, যেটা নিঃসরণের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানুষ দীর্ঘজীবী হয়। অটোফেজিক্যাল যে সিস্টেম আছে, ডেথ কোষগুলো, ডেথ টিস্যুগুলো, মৃত কোষগুলো মানুষের শরীরের এই কোষগুলো খেয়ে ফেলে অটোফেজি সিস্টেমের মাধ্যমে, যার ফলে মানুষ দীর্ঘদিন বাঁচে। আপনি আগে দেখেছেন যারা আগের মানুষ আছে তারা অনেক বছর বাঁচত, তাদের হায়াত বেশি ছিল, তার মানে খাবারের মধ্যে ভেজাল ছিল না। এখন ভেজাল আছে না নাই? সবকিছুতে ভেজাল। এই ভেজাল খাওয়ার কারণে আপনার শরীরে অবাঞ্ছিত কিছু কোষ তৈরি হয়, এইগুলো আবার মারাও যায়। এই মারা যাওয়ার পরে অতিরিক্ত মৃত কোষ যখন শরীরে জমা হয়ে যায় তখন আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে আগায় যায়। আর রমজানের রোজা যদি কোনো মানুষ রাখে 8 ঘন্টার মতো সময় না খেয়ে থাকলে, বিজ্ঞানীরা বলেছে অটোফেজি একটা সিস্টেম চালু হয়, এই সিস্টেমের মাধ্যমে ওই ডেথ কোষগুলো খেয়ে ফেলে, আর মানুষ দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর আরেকটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জন্য রোজা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আর আখিরাতের উপকারের কথা বলে শেষ করা যাবে না। আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, আল্লাহ বলছে রোজা আমার জন্য, আমি নিজেই রোজার পুরস্কার। সুবহানাল্লাহ। ওই যে বললাম একটা দাসীকে বলা হয়, দাসী রাজার পিছনে বসে আছে, সকল মানুষকে রাজা ঘোষণা দিয়েছে আজকে যে যেটা ধরবা তার সেইটা হয়ে যাবে। রাজা যখন ঘোষণা দিল, রাজ দরবারের প্রত্যেকটা মানুষ যার যার মতো দামি দামি জিনিসগুলো ধরতেছে। কেউ স্বর্ণের থলের উপর হাত রাখছে, কেউ খাটের উপর, কেউ টেবিলের উপর, কেউ গরুর উপর, হাতির উপর, যার যেটা ভালো লাগতেছে সেইটার উপর সে হাত রাখতেছে। নিয়ম হলো যার যেটাতে হাত দিবে সেইটা তার। রাজা ঘোষণা দিয়ে দিছে। পিছনে এক দাসী আছে, সে নড়েও না চড়েও না। বলে কেন তুই যাস না কে? সবাই তো ধরে সব নিয়ে শেষ করে দিল। বলে যে রাজা মশাই আমার হাতটা দেখেন কোথায়। ওর হাত রাজার কাঁধে। রাজা যদি ওর হয়ে যায়, ওর আর কিছু লাগবে? আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার আর কিছু লাগে? এই জন্য রোজা রাখবেন, ইফতার করবেন। লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা খুশি। আমি আলোচনার সারসংক্ষেপ কিন্তু বলছি। একটা হলো আইন্দা ফিতরিহি ওয়া আইন্দা লিকাই রাব্বি। ফিতরিহি ইফতারের সময় আপনি যখন সারাদিন রোজা রেখে ছোলা বন্দা, পেঁয়াজি, মুড়ি এগুলো খান, একটা অন্যরকম টেস্ট লাগে। আর যারা রোজা থাকে না, ওরা গরু, ছাগল ঘাস খাইলে যেমন লাগে ওই রকম লাগে, ওর কাছে ভালো লাগে না। আপনি যদি প্রশ্ন করেন ইফতার করতে আসছে কেন, তারা কি বলবে জানেন? আপনাকে হাদিস শোনাই দিবে, বলবে রোজা তো রাখি নাই, রোজা না রেখে একটা পাপ করছি, আর ইফতার না করে আবার কবিরা গুনাহ করবো নাকি? ওরা হাদিস শোনাই দিয়ে ইফতার করবে। এইটা হলো ওদের হাদিস। এই যে গেল, আমি সংক্ষেপে বলছি, কিন্তু দুনিয়াতে রোজা রাখলে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? দুনিয়াতে পুরস্কার, উপকার, আখিরাতে পুরস্কার। এর পরেও রোজার মাসে আমরা বলি আমাদের পেটে হয়েছে আলসার, রোজা রাখবো না। আরে পণ্ডিত, রোজা রাখা তোমার শরীরের জন্য যদি খারাপ হতো, রোজার বিধান আল্লাহ দিতই না। এই মাইক যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন কিভাবে এটা মেইনটেইন করতে হবে। তোমাকে আল্লাহ বানাইছেন, তোমার শরীরের মেকানিজম কেমন এইটা আল্লাহর জানা নাই? কথা বলেন না, জানা আছে আল্লাহর? রোজা রাখলে তোমার উপকার হবে, এই জন্যই রোজার বিধান আল্লাহ দিয়েছে। দুনিয়াতে অনেক পুরস্কার, উপকার এবং আখিরাতে পুরস্কার। সর্বশেষ নামাজের কথা বলেছি। নামাজ যারা পড়ে
পেলভিক ফ্লোর, পেলভিক মাসাল নামে আমাদের যৌনাঙ্গের নিচে যে জায়গাটা আছে, এইটা সংকোচন সম্প্রসারণের ফলে মানুষের যৌন ক্ষমতা বেড়ে যায়। এই জন্য যারা নামাজ পড়ে তাদের বউ যায় না। দুই একজন খালি বলে ঠিক, যারা নামাজ পড়ে তাদের বউ যায় না, ঠিক না? যৌন ক্ষমতা বাড়ে। আমি কিন্তু সংক্ষেপ করছি। এরপরে যুবক ভাইরা আপনাদেরকে বলেছি, এই সকল নেতারা আপনাদেরকে ব্যবহার করে, এদের পিছনে না ঘুরে যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের পিছনে ঘুরবেন। আমার আলোচনার সার সংক্ষেপ এটাই। মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলেছি। আর যারা জান্নাতে যাবেন তাদের যে বর্ণনা দিয়েছি, এই দুইটা প্রশ্ন আপনাদের করব। জান্নাতি মানুষের বয়স কয় বছর হবে? মনে না থাকলে স্টেজ কিন্তু ছাড়বো না, সকাল আমার এখানে কাছেই, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বয়স কয় বছর হবে? লম্বায় কয় হাত হবেন? মাশাআল্লাহ। হাতে কি থাকবে? কিসের ব্রেসলেট? মাশাআল্লাহ, সবই পারে। আপনার বইয়ের সাইজ কয় হাত হবে লম্বায়? 60 হাত। আপনারও 60 হাত। জান্নাতে হুর 60 হাত হলে, আপনি 3 হাত হলে পকেটে উঠে থাকা ছাড়া কোনো বুদ্ধি আছে আর? এই জন্য আপনার যেন পকেটে না ওঠা লাগে, এই জন্য আপনার সাইজও 60 হাত। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন। আল্লাহ তাআলা 60 হাত করে আপনাকে জান্নাতে দিবেন। এই সব পুরস্কার আপনি পাবেন তখনই যখন আপনি দুনিয়ার জীবনটা আপনি ডানপন্থী লোকজনের সাথে আপনি অতিবাহিত করবেন। দল চেঞ্জ করার কোনো সুযোগ কিয়ামতের দিন নাই। আওয়ামী লীগ চলে গেছে, এখন আবার সুবিধার জন্য আমরা বিএনপিতে যাব, সুযোগ আছে? এই সুযোগ নাই। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপী যারা আছো, জালিম যারা আছো, তারা আলাদা হয়ে যাও। এক কথা আল্লাহর, দুইটা দল হয়ে যাবে। সুতরাং সারা জীবন ডানপন্থী লোকদের সাথে না থাকলে কিয়ামতের দিন তাদের সাথে আমরা থাকতে পারবো না।